তথ্য সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতার চর্চা করবে, ততই গুজব অপপ্রচার রোধ হবে। সরকার সকল গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানায়, পাশাপাশি সঠিক তথ্য দিয়ে প্রতিবেদন করলে পূর্ণ সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সম্পাদক পরিষদের নেতারা বলছেন, স্বাধীন গণমাধ্যমকে প্রভাবিত করতে 9টি আইন আছে, কিন্তু একটা অন্তত সহায়ক করার আহ্বান জানান তারা। আহমেদ সরোয়ারের রিপোর্ট। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে শনিবার জাতীয় প্রেস ক্লাবে আলোচনার আয়োজন করে সম্পাদক পরিষদ। গ্রহের জন্য গণমাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় সাংবাদিকতা নিয়ে এই আলোচনায় সম্পাদক পরিষদ নেতারা বলেন, দেশে দিন দিন দুর্নীতি বাড়ছে। এ নিয়ে সংবাদ প্রকাশ করতে গেলে হয়রানির শিকার হতে হয়। পরিবেশ নিয়ে যে মিডিয়া কাজ করবে, মিডিয়া কি কাজ করবে? ঢাকার চারপাশে জমি ভরাটগুলো কারা করেছে তা নিয়ে নিজের মিডিয়া করতে পারবে? গার্মেন্টস শিল্পের যে পরিবেশ ধ্বংস, সেটা কি মিডিয়ার যে মিডিয়ার মালিকরা, গার্মেন্টসের মালিক, তারা করতে পারবে? পারবে না। এবং আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে এই মুহূর্তে, মানে মিডিয়াকে যদি তার আজকে এই পরিবেশ দিবসের ফোকাস নিয়ে কাজ করতে হয়, তার প্রধান প্রতিবন্ধকতা তার মালিকানা। কয়েকদিন আগে সংবাদ আমার ট্রেড ইউনিয়নের নেতারা আমার সাথে বসলো যে আপনি 10ম নবম মজবুত বাস্তবায়ন করেন, এটা করেন। আমি সব করব, আপনি আমার পত্রিকাটা নেন, চালান, আর মাসে 50 লাখ টাকা দেব আমি। কেন? কারণ আমি যে সংবাদ পাঠক চায় সেই সংবাদ আমি প্রকাশ করতে পারি না, যার জন্য পত্রিকা অ্যাড আসে না। আর অ্যাড না আসলে আমি টাকা দেবো কিছু। ডিএসএ হতে চলে গেছে, কিন্তু স্ট্যাটিউট বুকসে এখনো 9টি আইন আছে যারা ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি স্বাধীন সাংবাদিকতাকে প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে প্রভাবান্বিত করে এবং বেসিক্যালি নেগেটিভ। অনেক আইন আছে, সবগুলোই হচ্ছে অপ্রেসিভ, কোনটা করতে পারবে না, সহায়ক কোনো আইন নাই। আপনি যে আজকে বললেন যে সাংবাদিক পরিবেশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে আপনি একদম আলিঙ্গন করে নিচ্ছেন, আমি আপনার তার সঙ্গে থাকবেন, একটা আইন হয়ে যাক না, অ্যাটলিস্ট আইন না হোক, আপনার একটা অফিসিয়াল স্টেটমেন্ট হয়ে যায় যে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, তথ্যভিত্তিক যে ধরনের পরিবেশের রিপোর্ট হবে, ওই সাংবাদিকদের কেউ আঘাত করতে পারবে না। সাংবাদিকদের দাবির কারণে গণমাধ্যমকে একটি শৃঙ্খলার মধ্যে আনা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, সবার কথা শুনেই গণমাধ্যম কর্মী আইন পাশ করা হবে। গণমাধ্যম যত মুক্ত হবে, তার স্বাধীনতা যত চর্চা করবে এবং অপতথ্যের বিপরীতে যত তথ্যের প্রবাহ বৃদ্ধি পাবে, ততই সমাজে গুজব, অপপ্রচার এগুলো রোধ হবে। সকল সমালোচনাকে স্বাগত জানায়, তবে যখন সমালোচনার নামে অপতথ্য, মিথ্যাচার, অপপ্রচারের মাধ্যমে এক ধরনের এজেন্ডা বেসড সিস্টেমেটিক ডিসইনফরমেশন ক্যাম্পেইন করা হয়, সেই বিষয়গুলোকে আমরা একেবারেই ডিনাউন্স করি এবং নিন্দা জানাই। রিপোর্টাররা পরিবেশ নিয়ে রিপোর্ট করবেন সঠিক তথ্য এবং সায়েন্টিফিক এভিডেন্সের ভিত্তিতে, তাদের ফুল সাপোর্ট আমি দিব। তৃণমূলে যে যতই কঠিন বাস্তবতা তার জন্য তৈরি করুক না কেন, আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সাপোর্ট, প্রোটেকশন এবং যত ধরনের সহযোগিতা লাগে আমরা দিব। একই দিবস উপলক্ষে পরে জাতীয় প্রেস ক্লাব আয়োজিত আলোচনায়ও যোগ দেন প্রতিমন্ত্রী। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা।